Hello friends, how are you? I hope you and your family are well. I am also well by the grace of Almighty Allah. Today I have appeared before you with a new topic. The topic is 150 structures for spoken English. I have already finished part 19. Today I am going to start part number 20. তো বন্ধুগণ সবাই ভালো আছেন আশা করি। ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য 150টি স্ট্রাকচার নিয়ে আমি শুরু করেছি। ইতিমধ্যে আমি 19তম পর্ব শেষ করেছি, আজকে 20তম পর্ব শুরু করব। আর 150টি স্ট্রাকচারের মধ্যে আমি 126টি স্ট্রাকচার আমি আপনাদেরকে দিয়েছি। আশা করি আপনারা সেগুলো শেষ করেছেন। যদি আপনারা সেগুলো নিয়মিত স্টাডি করেন, আমার মনে হয় স্পোকেন ইংলিশে এত বেশি সমস্যা আর কারো থাকবে না। তো চলুন শুরু করি আজকে পার্ট নাম্বার 20। তো আমি শুরুতে যে কথাটি বলবো সেটা হলো, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি পার্ট নাম্বার 20। স্ট্রাকচার নাম্বার হচ্ছে 127। ইন ফেভার অফ এর অর্থ হচ্ছে পক্ষে বা সাপোর্টে বা সহায়ক হিসেবে। 127 নম্বর স্ট্রাকচার আছে ইন ফেভার অফ, একটি বাক্যাংশ যার অর্থ পক্ষে, সাপোর্টে বা সহায়ক হিসেবে। এটি কোনো কিছু বা কারো সমর্থনে কিছু বলার বা করার কথা বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার রয়েছে দুইটি গঠন প্রণালী। নাম্বার 1, ইন ফেভার অফ প্লাস নাউন অফ ফ্রেজ কমা প্লাস মেন ক্লোজ। আরেকটি স্ট্রাকচার হচ্ছে মেন ক্লোজ প্লাস ইন ফেভার অফ প্লাস নাউন অর ফ্রেজ। এরপর আসে এক্সাম্পল। নাম্বার 1, দ্য কমিটি ভোটেড ইন ফেভার অফ দ্য নিউ প্রপোজাল। কমিটি নতুন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। দ্য কমিটি ভোটেড, কমিটি ভোট দিয়েছে ইন ফেভার অফ, পক্ষে, দ্য নিউ প্রপোজাল, নতুন প্রস্তাবের। দ্য কমিটি ভোটেড ইন ফেভার অফ দ্য নিউ প্রপোজাল, কমিটি নতুন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। নাম্বার 2, she spoke in favor of the new policy during the meeting. তিনি মিটিংয়ে নতুন নীতির পক্ষে কথা বলেছেন। নাম্বার 3, in favor of improving education, the government introduced new reforms. শিক্ষা উন্নতির জন্য সরকার নতুন সংস্কার চালু করেছে। নাম্বার 4, he argued in favor of more environmental protection measures. তিনি আরো পরিবেশ রক্ষা ব্যবস্থার পক্ষে যুক্তি দিয়েছেন। নাম্বার 5, the judge ruled in favor of the defendant. বিচারক পক্ষে রায় দিয়েছেন অভিযুক্তের। এই হলো ইন ফেভার অফ দিয়ে 5টি সেন্টেন্স আমি আপনাদেরকে দিলাম। এগুলো রেগুলার প্র্যাকটিস করলে অনেকটাই উপকৃত হবেন। এই বাক্যগুলোতে ইন ফেভার অফ ব্যবহার করা হয়েছে কোনো পক্ষ বা সিদ্ধান্তের সমর্থনে কিছু করা বা বলা বোঝাতে। এরপর আসি 128 নাম্বার স্ট্রাকচার, দেয়ার ইজ নো পয়েন্ট ইন। এর অর্থ হচ্ছে কোনো লাভ নেই, কোনো যুক্তি নেই বা কোনো মানে নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন একটি বাক্যাংশ যার অর্থ কোনো লাভ নেই, কোনো যুক্তি নেই বা কোনো মানে নেই। এটি কোনো কাজ বা পরিস্থিতি নিয়ে ব্যর্থতা বা অনর্থক কিছু করার কথা বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার হচ্ছে দেয়ার ইজ নো পয়েন্ট ইন প্লাস ভার্ব এবং আইএনজি ফর্ম প্লাস নাউন অর ফ্রেজ। এক্সাম্পল নাম্বার 1, দেয়ার ইজ নো পয়েন্ট ইন আর্গুইং অ্যাবাউট ইট এনিমোর। এটি নিয়ে আর তর্ক করার কোনো মানে নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওয়েটিং ফর হিম, হি ওয়ন্ট কাম। তার জন্য অপেক্ষা করার কোনো লাভ নেই, সে আসবে না। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ট্রাইং টু কনভিন্স হার, শি হ্যাজ অলরেডি মেড হার ডিসিশন। তাকে বোঝানোর কোনো মানে নেই, সে ইতিমধ্যে তার সিদ্ধান্ত নিয়েছে। নাম্বার 4, দেয়ার ইজ নো পয়েন্ট ইন গোয়িং টু দ্য পার্টি ইফ ইউ আর ফিলিং সিক।
যদি তুমি অসুস্থ বোধ করো তবে পার্টিতে যাওয়ার কোনো লাভ নেই। এরপরে আসি এক্সাম্পল নাম্বার 5, there is no point in doing this task without the necessary tools. প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া এই কাজটি করার কোনো যুক্তি নেই। এই হলো there is no point in দিয়ে 5টি সেন্টেন্স। এই বাক্যগুলিতে there is no point in ব্যবহার করা হয়েছে এমন কাজ বা পরিস্থিতি বোঝাতে যা অনর্থক বা অকার্যকর মনে হয়। তো এরপরে আসি স্ট্রাকচার নাম্বার 129, at the expense of। এর অর্থ হচ্ছে এর ক্ষতিতে বা এর উপরে বা এর দাম দিয়ে। at the expense of একটি বাক্যাংশ যার অর্থ এর ক্ষতিতে, এর উপরে বা এর দাম দিয়ে। এটি এমন পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয় যেখানে কোনো লাভ বা সুবিধা অর্জনের জন্য অন্য কিছু বা কাউকে ক্ষতি করা হয়। তো বন্ধুগণ, আমি আবারও যে কথাটি বলবো সেটা হচ্ছে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এর স্ট্রাকচার হচ্ছে দুইটি, একটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এট দ্য এক্সপেন্স অফ প্লাস নাউন অর ফ্রেজ, আরেকটি স্ট্রাকচার হচ্ছে এট দ্য এক্সপেন্স অফ প্লাস নাউন অর ফ্রেজ কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এর এক্সাম্পলও 5টি। তো নাম্বার 1, he gained success at the expense of his health। সে তার স্বাস্থ্যের ক্ষতিতে সাফল্য অর্জন করেছে। নাম্বার 2, the company expanded at the expense of the environment। কোম্পানিটি পরিবেশের ক্ষতিতে বিস্তার লাভ করেছে। নাম্বার 3, at the expense of his personal life he worked long hours। তার ব্যক্তিগত জীবনের ক্ষতিতে সে দীর্ঘ সময় কাজ করেছিল। নাম্বার 4, he built her career at the expense of her family relationships। সে তার ক্যারিয়ার তৈরি করেছে তার পারিবারিক সম্পর্কের ক্ষতিতে। At the expense of public safety the authorities focused on economic growth। জনগণের নিরাপত্তার ক্ষতিতে কর্তৃপক্ষ অর্থনৈতিক বৃদ্ধির উপর মনোনিবেশ করেছিল। এই বাক্যগুলোতে at the expense of ব্যবহার করা হয়েছে একটি লাভ বা সুবিধা অর্জনের জন্য অন্য কিছু বা কাউকে ক্ষতি করার পরিস্থিতি বোঝাতে। এরপর আসি স্ট্রাকচার নাম্বার 130, টু বি অনেস্ট। এর অর্থ হচ্ছে সত্য বলতে বা যথার্থ বলতে বা সত্যি বলতে। টু বি অনেস্ট একটি বাক্যাংশ যার অর্থ সত্য বলতে, যথার্থভাবে বলতে বা সত্যি বলতে, এবং এটি সাধারণত কোনো মন্তব্য বা অনুভূতি প্রকাশ করার আগে ব্যবহৃত হয়। যখন আপনি কিছু সত্যি বা সৎভাবে বলতে চান। এর স্ট্রাকচার রয়েছে দুইটি। নাম্বার 1, টু বি অনেস্ট প্লাস মেন ক্লোজ, আরেকটা হচ্ছে মেন ক্লোজ প্লাস টু বি অনেস্ট। এর এক্সাম্পল আমি 5টি নিয়ে এসেছি। নাম্বার 1, টু বি অনেস্ট আই ডোন্ট রিয়েলি লাইক দ্যাট মুভি। সত্যি বলতে আমি সেই সিনেমাটি সত্যি পছন্দ করি না। নাম্বার 2, এক্সাম্পল নাম্বার, আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ টু বি অনেস্ট। সত্যি বলতে আমি তোমার সাথে একমত নই। নাম্বার 3, টু বি অনেস্ট আই ওয়াজ নট এক্সপেক্টিং সাচ এ বিগ সারপ্রাইজ। সত্যি বলতে আমি এমন বড় একটা সারপ্রাইজ আশা করিনি। নাম্বার 4, শি ইজ এ গ্রেট সিঙ্গার টু বি অনেস্ট। সত্যি বলতে সে একজন চমৎকার গায়িকা। নাম্বার 5, টু বি অনেস্ট আই ফাইন্ড দিস জব এ বিট বোরিং। সত্যি বলতে আমি এই কাজটা একটু বোরিং মনে করি। এই বাক্যগুলোতে টু বি অনেস্ট ব্যবহার করা হয়েছে সত্যতা বা সৎভাবে কিছু বলার জন্য। তো বন্ধুগণ, আরেকটি স্ট্রাকচার রয়েছে আজকের জন্য, সেটি দিয়ে আমি শেষ করব। তবু শেষ বলে আমি আবারও বলতে চাই, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে শেষ স্ট্রাকচার হচ্ছে 131 নম্বর, ইন কম্পারিজন টু। একটি বাক্যাংশ যার অর্থ এর তুলনায় বা এর বিরুদ্ধে, যা দুটি কিছু বা পরিস্থিতি তুলনা করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত দুটি বস্তু বা অবস্থার পার্থক্য বা সাদৃশ্য প্রকাশ করতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার রয়েছে দুটি। নাম্বার 1, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইন কম্পারিজন টু প্লাস নাউন অর ফ্রেজ। আরেকটি স্ট্রাকচার হচ্ছে ইন কম্পারিজন টু প্লাস নাউন অর ফ্রেজ কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপর আসি এক্সাম্পল। আমি এখানেও 5টি এক্সাম্পল দিচ্ছি। নাম্বার 1, ইন কম্পারিজন টু লাস্ট ইয়ার দিস ইয়ার্স সেলস হ্যাভ ইনক্রিজড। গত বছরের তুলনায় এই বছরে বিক্রি বৃদ্ধি পেয়েছে। নাম্বার 2, দ্য মুভি ওয়াজ
মাচ বেটার ইন কম্পারিজন টু দ্য বউ, বইয়ের তুলনায় সিনেমাটি অনেক ভালো ছিল। নাম্বার 3, ইন কম্পারিজন টু হার ব্রাদার শি ইজ মাচ টলার, তার ভাইয়ের তুলনায় সে অনেক লম্বা। নাম্বার 4, ইন কম্পারিজন টু আদার টিমস আওয়ার টিম পারফর্মড এক্সিলেন্টলি, অন্যান্য দলের তুলনায় আমাদের দল চমৎকার পারফর্ম করেছে। শেষ উদাহরণ সেটি হচ্ছে 5 নাম্বার, হিজ হাউস ইজ স্মল ইন কম্পারিজন টু মাইন, তার বাড়িটি আমার বাড়ির তুলনায় অনেক ছোট। এই বাক্যগুলোতে ইন কম্পারিজন টু ব্যবহার করা হয়েছে দুটি বস্তু বা পরিস্থিতির তুলনা করতে। তো বন্ধুগণ, শেষ হলো আজকের মতো এই 5টি স্ট্রাকচার। 131 নম্বর স্ট্রাকচার শেষ করেছি, 150-এর মধ্যে খুব কাছাকাছি চলে এসেছি। তো লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে স্ট্রাকচারগুলো কেমন লাগতেছে আপনাদের, এবং স্পোকেন ইংলিশে ইমপ্রুভ হচ্ছে কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।